যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। কি হলো উকিল ব্রো, মারলেন কেন? ওয়াদা তো ঠিকঠাক মতোই করলাম। ওরে মগরা, তোকে ওয়াদা করতে কে বলছে? তুই শুধু তাকিয়ে দেখ, ওয়াদা তো ব্লু ফেয়ারি লাইলাকে করানো হচ্ছে। ও আগে বলবেন তো, মাঝখান থেকে শুধু শুধু ফাও একটা থাপ্পড় খেলাম। আরে ওই মিস লাইলা, উকিলের সাথে ওয়াদা করেন। যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব সত্য বলিব না। না ঠিক আছে, আমরা জানি আপনার কথার কোনো দাম নাই, কিন্তু তাই বলে একদম সরাসরি মিথ্যা কথা বলার ওয়াদা, সি। এই যে মহিলা টিয়া দিয়া এই ফকুন্নু ছেলেটা আজকে স্মার্ট হয়ে গেছে গা, আজকে হ্যান্ডসাম হয়ে গেছে গা। লাইলা পার টিহা দেই ফইন নিসারাও স্মার্ট আর হ্যান্ডসাম হয়ে গেছে। আমরা কি করলাম জীবনে? আমরা কি সুযোগটা কাজে লাগাবার পারিনি? লাইলা ফরসে আমরা আরো বড় ফকির, আমার কি একটা চান্স দেওয়া যায় না? অটার অটার অটার। জজ সাহেব ওয়াটার করছে কেন? জজ সাহেবের কি পানি পিপাসা লাগছে নাকি? হাসার কি আছে, পানি পিপাসা লাগতেই পারে। একটা লোক লাইসেন্স ছাড়া 4 বছর ধরে ভারী যানবাহন চালাইছে, এটা তো একটা কঠিন বিচার। পানি পিপাসা লাগাটাই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, পানি পিপাসা লাগছে, সে না হয় আমার পক্ষ থেকে 1 বোতল পিওর পচা ওয়াটার খাওয়ালাম। বাট জজ সাহেবের এই অবস্থা কেন? তার পোশাক দেখে তো মনে হচ্ছে না তিনি বিচার করতে বসছেন। তার পোশাক দেখে মনে হচ্ছে তিনি সেলুনে গিয়ে চুল কাটাতে বসছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। করোনার আমার মক্কেলের আক্কেল কম থাকায় এই বুড়া বেটির উপরে ঝাঁপিয়ে পড়েছিল। মাননীয় স্পিকার ও থুক্কু, মাননীয় বিচারক সাহেব, আমরা এটা মানি না। এইবারে তুই পড়বি পর, এখন বৃষ্টি বাদলের দিন, দরকার হলে পা পিছলে রাস্তাঘাটে পর, অথবা রাস্তার আশেপাশে কত পুকুর নদী নালা খালবিল আছে সেখানে পর। তুই এই বুইড়া বেটির উপর পড়তে গেলি কেন? আমরা এটা মানি না, আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ঠিক বলেছো। কিন্তু এই বুড়া বেটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে আমি জানতে পেরেছি। হ্যাঁ, তা অবশ্য না হওয়ারই কথা, কারণ বাস আর ভ্যান গাড়ি যদি সংঘর্ষ হয় তাহলে তো বাসের কোনো ক্ষয়ক্ষতি হয় না, ক্ষয়ক্ষতি যা হওয়ার ওই ভ্যান গাড়িরই হয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা, তারপরে কি হয়েছিল সেটা একটু বলেন শুনি। আমার মক্কেলকে অবলা শিশু পায়রা দইরা নিয়া খাইয়া দিছে। হাই হাই, বলে কি? আপনার মক্কেলরে যদি এই বুড়া বেটি খেয়েই দেয় তাহলে সে আদালতে আসলো কিভাবে? তার তো এখন এই বুড়া বেটির পেটে থাকার কথা ছিল। ওরে মগরা, এই খাওয়া সেই খাওয়া না, এখানে অন্য কিছু খাওয়ার কথা বলছে। ও তাই বলেন তো, কি খাইছে একটু বলেন দেখি, আমরাও শুনি। আমি বলুম না, আমার শরম করে। আমার মক্কেলে জানে খায়া দেওয়ার মামলা দিলেন, এর কারণটা কি? উকিল ব্রো এদিকে তাকান, আমি বলতেছি। কোনো হোটেলে একবার খাইলেই যেখানে 150 থেকে 200 টাকা বিল হয়, সেখানে আপনার আক্কেললেস মক্কেল 4 বছর ধরে খেয়ে আসতেছে, কিন্তু কোনো বিল দেয় নাই। প্লাস সে হালখাতা করেও তার দেনা পাওনা পরিশোধ করে নাই, এজন্যই তার নামে খাওয়া দাওয়ার মামলা দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার ও থুক্কু, মাননীয় বিচারক সাহেব, এরা কে কার কি খাইছে, টাকা দিয়ে খাইছে নাকি বাকি খাইছে, তারাই ভালো জানে। এই সমস্যার সমাধান আপনার দ্বারা সম্ভব হবে না। তার চেয়ে বলছি কি জজ সাহেব, আপনি যেহেতু চুল কাটানোর পোজে বসে আছেন, আপনার চুলও মোটামুটি কাটার উপযুক্ত হয়ে গেছে, তাই বলছি কি এই সুযোগে আমি আপনার চুলগুলো কেটে দেই, এজন্য আপনার অনুমতি চাচ্ছে। অনুমতি দেওয়া হলো। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল পেশাল উইদাউট পেশাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সবাইকে তো ঠিকই চলে যাবে আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।